প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনার লোন পরিশোধ হয়ে গেছে, তারপরেও আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। তার প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে দেখাবো যে কেন এই টাকা এখনো বিদ্যমান কাটছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিও। তো এটা হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট। তো এই ব্যাংক স্টেটমেন্টে আমি চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি যে আমি টিভিএস থেকে একটা গাড়ি নিয়েছিলাম এবং ওই টিভিএস কোম্পানির যে গাড়ি নেওয়া হয়েছিল তার ইএমআই ছিল মাসে 2087 টাকা। দেখতে পাচ্ছেন এখানে 2087 টাকা প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হতো। ঠিক আছে, এই যে টাকাটা, হ্যাঁ, এই টাকাটা কেটে নেওয়া হতো। তো মানে 2022 সালের অক্টোবর মাসের 7 তারিখে আমার লাস্ট টাকা কাটে, অর্থাৎ এই 2087 টাকা কেটে নেওয়ার পর এটা ছিল ক্লোজিং, অর্থাৎ এরপর থেকে আর কোনো লোন কাটবে না। দেখতে পাচ্ছেন ডেবিট সিএমপি ম্যান্ডেট ডেবিট টিভিএস ক্রেডিট সার্ভিস লিমিটেড। তো এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লাস্ট পেমেন্ট, ইএমআই এর লাস্ট ইএমআই হচ্ছে এটা। ঠিক আছে, এরপর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কোনোরকমভাবে কিন্তু 2087 টাকা কাটেনি। দেখতে পাচ্ছেন কোনোভাবে কিন্তু 2087 টাকা কাটেনি। ওটাই ছিল আমার লাস্ট ডেবিট, যেটা ক্রেডিট কার্ড, যেটা আপনার টিভিএস থেকে কাটা হয়েছে। প্রিয় দর্শক, 7 অক্টোবর 2022 সালে সমস্ত ইএমআই শেষ হয়ে গেছে। তো লোন শেষ হয়ে গেছে, পরিসমাপ্ত হয়ে গেছে, পরিশোধ হয়ে গেছে। তারপরেও কিভাবে টিভিএস অ্যাকাউন্ট থেকে টাকা কাটতেই থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইভ প্রমাণ সহকারে। এরপরেও কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে বারবার পেনাল্টি চার্জ কাটে। দেখুন, আপনি সেই প্রমাণটা আপনাদেরকে দেখাচ্ছি যে 9 মার্চ 2023, ঠিক আছে, 9 মার্চ 2023 ডেবিট করা হয়েছে কত টাকা? 650 টাকা, এবং ডেবিট করা হয়েছে সিএমপি ম্যান্ডেট ডেবিট টিভিএস ক্রেডিট সার্ভিসেস লিমিটেড। তো দেখতে পাচ্ছেন টিভিএস ক্রেডিট থেকে টাকাটা কাটা হয়েছে। তো এইরকমভাবে আপনার অ্যাকাউন্ট থেকেও ঋণ পরিশোধ হয়ে গেছে, ইএমআই পরিশোধ হয়ে গেছে, তারপরেও মাসে মাসে 1 মাস পর বা 3 মাস পর বা 4 মাস পর আপনার অ্যাকাউন্ট থেকে ফালতু টাকা কেটে নেওয়া হয়। এবং এক্ষেত্রে টিভিএস এর রেসপন্সিবিলিটি নেওয়া দরকার, এবং ব্যাংক কর্তৃপক্ষেরও একটা রেসপন্সিবিলিটি নেওয়া দরকার। ব্যাংক কর্তৃপক্ষ জানে যে কবে ঋণ পরিশোধ হবে, কত তারিখে ঋণ পরিশোধ হবে, তারপরেও এভাবে ই ম্যান্ডেটটা কেন অ্যাক্টিভ রেখে দেয়, এটা আমাদের বোধগম্য নয়। তবে ব্যাংকগুলিকে ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে হবে ই ম্যান্ডেট যাতে ইমিডিয়েটলি বন্ধ করা যায়, এবং টিভিএসকেও সতর্ক থাকতে হবে, কারণ এতে গুড রিলেশন কাস্টমারের সঙ্গে সার্ভিস প্রোভাইডার এই সমস্ত কোম্পানির সঙ্গে ভালো থাকে না। প্রিয় দর্শক, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে কি কাটেনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সেটা বন্ধ করার জন্য কোন কোন পদক্ষেপ নিয়েছেন সেটাও আপনারা যদি জানাতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে আমি ধাপে ধাপে কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে এইভাবে কিভাবে টাকা কাটা বন্ধ করা যেতে পারে তার সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে প্রত্যেকটি ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।